ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই তো দেখো রান্নার জন্য আয়োজন করে নিয়েছি। আজকে হচ্ছে রান্না করব কচুমুখী আর আলু দিয়ে কই মাছের ঝোল। তো আগের দিনে দাদি নানিরা যেভাবে রান্না করতো বাটা মশলা ছাড়াই, তো আমিও আজকে সেভাবেই রান্না করব। তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি। এখন কচুগুলো কেটে নেব, মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। কচুগুলো দেখতে কিন্তু ভালোই আছে, মানে ছোট না, বড় বড়ই আছে। আমি এরকম করে 3 ফালি করে নেব। কচু কাটাকাটি শেষ, এখন আলু কেটে নিচ্ছি। আলুগুলো কিন্তু কচুর মতো করে ফালি করে দেব। এই হচ্ছে রান্না করার জন্য তেল দিয়ে দেবো। আর এই যে হচ্ছে বললাম না বাটা ছাড়া রান্না করব, পেঁয়াজ দিয়ে দিলাম। আমার কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে দিয়ে দেবো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দেবো হচ্ছে জিরার গুঁড়ো। বললাম না আজকে বাটাবাটি ছাড়াই রান্না করছি, তো জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। এরপর এখন এগুলো একটু কষিয়ে নেব। আগে যখন আমার দাদি রান্না করতো, চুলা পাড়ে বসে থাকতাম আর দেখতাম যে আসলে কীভাবে রান্না করতো। তো ওইভাবে রান্না করলে কিন্তু বেশি মজা লাগে। তো এখন একটু দিয়ে দেবো হালকা করে পানি। মশলাগুলো কষানো হয়ে গেছে, তো এই যে বলক চলে আসছে, এখন মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো কিন্তু এই মশলাতেই কষিয়ে নেব। এখন একটু হালকা করে ঝোল দিয়ে ঢেকে দেব। কই মাছগুলো কিন্তু এই যে কষানো হয়ে গেছে, এখন আমি মশলাগুলো থেকে তুলে নেব। আমি কিন্তু হচ্ছে এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। আর কোনো মশলা ব্যবহার করব না, এই মশলাতেই রান্না করে নেব। এখন হচ্ছে সবজিগুলো কষিয়ে নেব। এখন হচ্ছে কচুর তরকারিগুলো দেখব। এই যে ওখানে কিন্তু হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেবো। যেহেতু ঝোল রান্না করব, একটু ঝোলটা বেশি করে দিয়ে দেবো। ঝোল দেওয়া শেষ, এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেবো। আজকে কিন্তু খুব অল্প করে তরকারি রান্না করলাম, কারণ বাড়িতে আজকে বেশি মানুষ নেই, আমরা 4 জন মানুষ, তার জন্যই এতটুকু তরকারি রান্না করলাম। এটা দিয়ে হয়ে যাবে দুপুরবেলা। আকাশ ঘুরঘুর করতেছে না? এখন
এখন একটু জিরের গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আমার কিন্তু তরকারি রান্না শেষ, এখন হচ্ছে ঢেলে নেব। রান্না শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।